জ্যান্ত স্ত্রীর শ্রাদ্ধ এরকমও হয়। ভালোবেসে বিয়ে করা স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার কিছুদিন পরে স্ত্রী জীবিত অবস্থায় তার শ্রাদ্ধ তথা পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে বসলেন স্বামী। হিঙ্গলগঞ্জের স্থানীয় বাসিন্দাদের চোখ কপালে উঠেছে প্রাক্তন সেনাকর্মীর কাণ্ডে। প্রশ্ন উঠতেই পারে, কেন? গ্রামের কেউ বলছেন স্ত্রী পরকীয়া করে পরপুরুষের সঙ্গে অন্যত্র ঘর বাঁধায় এরকম সিদ্ধান্ত। আর স্বামী বলছেন বউয়ের খেয়াল খুশি মতো টাকার জোগান না দিতে পারায় বউ ঘর ছেড়েছে। আদতে যা হয়েছে সম্পূর্ণ বিষয় শুনলে চোখ ছানা বড়া হতে পারে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের উত্তর মামুদপুর গ্রামের প্রাক্তন সেনাকর্মী নরেন নায়ক স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছিলেন, অথচ 3 বছরের দাম্পত্য জীবন ভেঙে পড়ার পর আজ সেই স্ত্রীকে জীবিত থাকতেই শ্রাদ্ধ করলেন তিনি। নিয়ম মেনে ছবি পুড়িয়ে পিণ্ডদান ও যজ্ঞ করে জীবনের এক অধ্যায় শেষ করলেন এই ব্যক্তি। প্রেম পর্ব শুরু হয়েছিল 3 বছর আগে। ধলতিথা এলাকায় 33 বছর বয়সী সুমিতা সরকারের সঙ্গে নরেনবাবুর আলাপ হয় এবং অল্প দিনের মধ্যেই গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। সমাজের বাধা পেরিয়ে তারা বিয়ে করেন। বিয়ের পর বেশ কিছুদিন সুখে শান্তিতে সংসারও চলছিল, কিন্তু তারপরেই বাঁধে গন্ডগোল। নরেনবাবুর অভিযোগ, স্ত্রী সোশ্যাল মিডিয়ায় নানা পুরুষের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেন। ক্রমে তা গভীর হতে থাকে। আচমকা একদিন সুমিতা নিখোঁজ হয়ে যান। খোঁজ করতে গিয়ে নরেন জানতে পারেন তিনি নাকি অন্যত্র ঘর বেঁধেছেন। এই বিশ্বাসঘাতকতা কোনোভাবেই মেনে নিতে পারেননি প্রাক্তন সেনাকর্মী। তাই সম্পর্কের ইতি টানতে সামাজিক এবং ধর্মীয় নিয়ম মেনে পুরোহিত ডেকে আয়োজন করেন জীবিত স্ত্রীর শ্রাদ্ধ। স্ত্রীর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান, ছবিটি পুড়িয়ে দেন, মাথা ন্যাড়া করে যজ্ঞ ও পিণ্ডদান সম্পন্ন করেন। নরেনবাবু বলেন, আমার কাছে স্ত্রী মৃত, যিনি একাধিক সম্পর্কে জড়িয়ে গেছেন এবং আমায় ছেড়ে অন্য কোথাও ঘর বেঁধেছেন, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। তাই ধর্ম মতে তাকে বিদায় জানালাম। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে। কেউ বলছেন এমন শ্রাদ্ধ নজিরবিহীন, আবার কেউ বলছেন ভালোবাসায় বিশ্বাসঘাতকতা হলে এমন প্রতিক্রিয়া অস্বাভাবিক নয়। তবে অনেকেই বলছেন সামাজিক মাধ্যমে নারী পুরুষের যোগাযোগ পরকীয়ার এমন অনভিপ্রেত অবাধ দিগন্ত খুলে দিয়েছে, যার ফলে এরকম ঘটনা প্রায়ই ঘটছে। অনেক মানুষই বলছেন সামাজিক বন্ধন ভেঙে যে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। উল্লেখ্য, উত্তর 24 পরগনার সদর শহর বারাসাতে বিগত 5 মাসে বাড়ি থেকে পালিয়ে অন্যত্র ঘর বেঁধেছেন 500-র বেশি মহিলা বলে বারাসাত জেলা পুলিশ সূত্রে খবর। সেখানে বর্তমান পরিস্থিতিতে জেলার অন্য প্রান্তে হিঙ্গলগঞ্জে এরকমই এক ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়া ক্ষুব্ধ এক স্বামী জীবিত স্ত্রীর শ্রাদ্ধ কর্ম করে বসলেন। বিয়ে করেছিলাম 3 বছরের মতন হলো, কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটিয়েছে বা হয়তো ও ভেবেছিল আর্মি থেকে রিটায়ার্ড, প্রচুর টাকা পয়সা একটা পাবে টাবে, সেইটা মাঝে আমরা ঘুরেছি অনেক জায়গায়, যেমন মথুরা, বৃন্দাবন, দীঘা টিঘা ঘুরে আমি একটা প্রচুর ঋণদেনায় জড়িয়ে গেছি। তো ওই জন্য হয়তো দেখলো না এখানে সুবিধা হবে না, সে তার নিজের রাস্তা বেছে নিয়েছে। তো নিজের রাস্তা যখন বেছে নিয়েছে, ভাবলাম এরকম তো বারবার ওরকম করা যায় না, তাই জীবন থেকে দূর করে দিলাম। হয়তো কেউ আছে, না থাকলে হয়তো অতটা সাহস পায় না। আজকে আমি তো আমার গ্রামে, আমাদের 20 নম্বর গ্রামে দেখলাম যে জ্যান্ত মানুষের শ্রাদ্ধ দিল। মোবাইলে দেখেছি এর আগে অনেক যেসব মানে জ্যান্ত মানুষ তার কারো কেউ নেই, তিনি শ্রাদ্ধ বেঁচে থাকতে থাকতে করে যায়, কিন্তু আজকে যে একজনের বউ শ্রাদ্ধ একজন স্বামী করছে, এটা আমি আজকে প্রথম দেখি। বেঁচে থাকা অবস্থায়, হ্যাঁ বেঁচে থাকা অবস্থায় এই শ্রাদ্ধটা করলো। খবরে মোবাইলে দেখেছি, কিন্তু প্রথম বাস্তব দেখলাম আমাদের উত্তর মামুদপুর গ্রামে নরেন তার স্ত্রীর শ্রাদ্ধটা করছে। এইটা করছে এখান থেকে 3 বছর আগেও ভালোবেসে ওকে বিয়ে করেছিল। কি কারণবশত বউ ওকে ছেড়ে চলে যায়। আবার মাঝখানে শুনলাম কেস ফেস করে গেছে, এখনো কেস চলছে। এটাই নোবেল বাংলা।